বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য অনেক একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক নিয়ে এসেছি। দেখো, চট্টগ্রাম বোর্ড 2023 সালে তরঙ্গ শব্দ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হয়েছিল। আজকে এই অঙ্কটাই তোমাদের সমাধান করাবো। সো এই অঙ্কের মূল বেসিকটা যদি তুমি বুঝে যেতে পারো, এই টাইপের যত অঙ্ক আছে তুমি কিন্তু ইজিলি সমাধান করতে পারবা। দেখো, অঙ্কটা পড়ে নেওয়া যাক। কি বলছে অঙ্কে? একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ করার 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তাহলে একটা ব্যক্তি, একটা বালক একটা পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছে। দেখো যে এখান থেকে সে কিছু দূরে দাঁড়িয়ে আছে, ধরলাম যে এই জায়গায় সেই বালকটা দাঁড়িয়ে আছে, বয় দাঁড়িয়ে শব্দ উৎপন্ন করার 0.5 সেকেন্ড পর কিন্তু প্রতিধ্বনি শুনতে পায় সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে শব্দ করায়। ধরো এখানে যে ছিল, এই ব্যক্তি এই জায়গায় ছিল, এখান থেকে সে ঠিক এই জায়গাতে চলে আসলো। সো এইটুকুর যে দূরত্ব সেটা হলো কত? 10.32 মিটার। এটার মধ্যবর্তী দূরত্ব। এই পজিশনে এসে এই বালক শব্দ উৎপন্ন করায়। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা মজার এবং ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে এসেছি। দেখো, সেই অঙ্কটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালে, প্রতিধ্বনি সংক্রান্ত একটা অঙ্ক। তাহলে চলো এই অঙ্কটা সমাধান করা যাক। শুরুতে আমরা উদ্দীপকটা পড়ে নিব। উদ্দীপকে কি বলা আছে? যে একজন বালক একটি পাহাড় থেকে কিছু দূরে দাঁড়িয়ে একটি শব্দ উৎপন্ন করার 0.5 সেকেন্ড পর কিন্তু ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পায়। পরবর্তীতে সেই স্থান থেকে 10.32 মিটার এগিয়ে গিয়ে শব্দ উৎপন্ন করে 0.44 সেকেন্ডে সে কিন্তু প্রতিধ্বনি শুনতে পায়। গ নম্বরে বলা আছে যে বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করো। এবং ঘ নম্বরে বলা আছে যে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার যদি পাহাড়ের দিকে এগিয়ে যায়, তাহলে ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে শুরুতে আমরা গ নং প্রশ্নের সমাধান করব। দেখো, বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করতে বলছে। শব্দের বেগ ভি আমাকে নির্ণয় করতে হবে। সেই ভিটা কি? বলে ওই ব্যক্তি যেদিন প্রতিধ্বনি শুনেছিল সেদিন বাতাসে শব্দের বেগ আসলে কত ছিল, সেই ভির মানটা আমাকে বের করতে হবে। সো প্রতিধ্বনির ক্ষেত্রে কিন্তু আমরা একটা সূত্র জানি যে 2D = VT। এই ডি হচ্ছে কি? মধ্যবর্তী ডিস্টেন্স, উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে ডি। টি হচ্ছে সময়, প্রতিধ্বনি শুনতে যে সময়টা লাগে। এবার খেয়াল করে দেখো যে ডি বলতে, তাহলে এইখানে কিন্তু আমি লিখে রেখেছি। দেখো যে এই উৎস এবং এই প্রতিফলকের মধ্যবর্তী যে ডিস্টেন্স, আমি ধরে নিলাম যে এইটুকু দূরত্ব হচ্ছে আমার ডি। উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। তাহলে প্রথম ক্ষেত্রে যদি প্রতিধ্বনি শোনে 0.5 সেকেন্ড, তার মানে T1 এর মান দেখো দেওয়া আছে 0.5 সেকেন্ডে সে একটা প্রতিধ্বনি শুনবে, এবং পরবর্তীতে T2 সমান সমান কত? 0.44 সেকেন্ডে সে কিন্তু একটা প্রতিধ্বনি শুনবে। ওকে, এবার দেখো প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি জানি? 2D সমান সমান জানি আমরা ভিটি। সো এখানে VT1, ডির মান তো আমরা জানি না, ডির মান আমি বের করতে পারবো পরবর্তীতে। সো এখানে দেখো ভির মান কিন্তু বের করতে হবে, আর টির মান আমার জানা আছে 0.5 সেকেন্ড। সো এখানে ভি ইন্টু 0.5 বা 0.5 ভি প্রথম ক্ষেত্রে।
প্রথম ক্ষেত্রে যে ব্যক্তি প্রতিধ্বনি শোনে 0.5 সেকেন্ডে, সেই সময়ে ওই ব্যক্তি এবং প্রতিফলকের মধ্যবর্তী যে অর্ধ দূরত্ব সেটার মান কি 0.5 ভি। এটা আমরা দিলাম 1 নং সমীকরণ। এবার দেখো, ওই ব্যক্তি যেখানে শব্দ উৎপন্ন করেছিল সেখান থেকে সে 10.32 মিটার এগিয়ে যাবে। আমি এখানে কিন্তু লিখে রেখেছি যে এ থেকে বি অবস্থানে আসলো 10.32 মিটার। এখানে আসার পর শব্দ উৎপন্ন করলে সে প্রয়োজনে শুনে কত সেকেন্ডে বলতো? 0.44 সেকেন্ডে সে প্রয়োজনে শুনতে পায়। এখন এখানে যখন ব্যক্তি আসবে তখন তার মধ্যবর্তী ডিস্টেন্সটা আসলে কতটুকু হবে খেয়াল করো তো। এই টু ডি থেকে এইটুকু ডিস্টেন্স কি বাদ যাবে না? শব্দ এখানে উৎপন্ন হয়েছিল, এখানে উৎপন্ন হয়ে পুরোটা যাবে এবং এই ব্যক্তির কাছে আসবে, তাহলে যাবে ডি, পুরোটা কি ফিরে আসবে? ডি দূরত্ব অতিক্রম করবে? করবে না। কেন? কারণ এইটুকু দূরত্ব তার শব্দ আসবে না, এই জায়গায় ব্যক্তি প্রয়োজনে শুনবে। তাহলে যাওয়ার সময় কিন্তু ডি দূরত্ব আসবে, কিন্তু আসার সময় এইটুকু দূরত্ব কিন্তু শব্দ কম আসবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে দূরত্বটা হবে, সেই দূরত্বটাকে, দূরত্বর মানটা আসলে কত হবে? ব্যক্তি আর এইটুকুর মধ্যবর্তী দূরত্ব কম কত বলতো? 10.32 মিটার, তাই না? তাহলে টু ডি থেকে যদি আমি এইটুকু দূরত্ব বাদ দিই, তাই তো হয়ে যায়। তাহলে আমার নতুন যে ডি প্রাইম, ধরো উৎস এবং এখন এইটুকুর মধ্যবর্তী দূরত্ব, এইটুকুর মধ্যবর্তী দূরত্ব যদি ডি প্রাইম হয়, তাহলে ডি প্রাইম সমান সমান আমি কি লিখতে পারবো? ডি প্রাইম সমান সমান লিখতে পারবো এই ডি থেকে 10.32 মিটার বাদ দিব, পুরোটা ডি, সেখান থেকে এইটুকু বাদ দিলে কি ডি প্রাইম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেখো, প্রতিধ্বনি যদি শুনতে পাই তাহলে কি হবে? টু ডি প্রাইম সমান সমান কি ভিটি, সো ভিটি টু। দ্বিতীয় ক্ষেত্রে ডিস্টেন্স, দ্বিতীয় ক্ষেত্রে সময়, দ্বিতীয় ক্ষেত্রে সময় লাগছিল কত সেকেন্ড? 0.44 সেকেন্ড। ওকে, তাহলে এই ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো তো যে এই টু ডি প্রাইম, সো ডি প্রাইমের মানটা বসাবো আমি এখানে, যে ডি প্রাইমের মান কতটুকু, বা 2 × ডি প্রাইমের মান হচ্ছে ডি মাইনাস 10.32। ভির মান আমাকে বের করতে হবে, টির মান কত? 0.44 সেকেন্ড। তাহলে এখানে গুণ করলে কত হয়? 2d, এখানে গুণ করলে হয় 20.64, আর এখানে 0.44 ভি। ওকে, আমাদের যেহেতু ভির মান বের করতে হবে, ডির মান তো দরকার নাই। ডির মান কি করব? এই ডি পরিবর্তে, 2d পরিবর্তে কি বসানো যায়? 0.5 ভি। তাহলে এখানে কি বসাবো? 0.5 ভি। এই ভিটা এই পাশে পার করলে কি হবে? মাইনাস হবে 0.44 ভি। এইটাকে এই পাশে পার করলে কত হবে? 20.64। ওকে, এবার তাহলে 0.5 থেকে যদি বিয়োগ করি তাহলে যে মানটা আসে 0.06, সাথে কি আছে? ভি সমান সমান 20.64। ওকে, তাহলে ভি সমান সমান কত হবে? 20.64 কে ভাগ করব আমরা 0.06 দ্বারা, তাহলে 20.64 ভাগ হচ্ছে 0.06 করলে কত আসে? 344 মিটার/সেকেন্ড। দেখো আমার ভির মান কিন্তু বের হয়ে গেছে। এখানে বলছিল যে বায়ুমণ্ডলে শব্দের বেগ নির্ণয় করো, তাহলে বেগের মান কত পেলাম? বেগ পেলাম হচ্ছে 344 মিটার/সেকেন্ড। ওকে, এবার তাহলে খেয়াল করো যে ঘ নং প্রশ্নে কি বলছে? যে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে যাবে। তাহলে সেই ব্যক্তি পরিধি শুনতে পারবে কিনা? আমরা জানি যে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা যদি 16.5 এর বেশি হয় এবং সময়টা যদি 0.1 সেকেন্ডের বেশি হয় বা 0.1 সেকেন্ড হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে। ওকে, তাহলে আমার মেইন টার্গেটটা কি? মেইন টার্গেট হচ্ছে ওই ব্যক্তি, ধরো এখন ধরো যে ওই ব্যক্তি
70 মিটার আগায় আসছে। এই অবস্থানে ছিল। এই অবস্থান থেকে এই ব্যক্তি এতটুকু আগায় আসছে 70 মিটার। 70 মিটার সে সামনের দিকে অগ্রসর হয়েছে। তাহলে এইটুকু যদি 70 মিটার হয়, তাহলে এখান থেকে আসলে ব্যক্তির এই অবস্থান থেকে প্রতিফলকের মধ্যবর্তী ডিসটেন্সটা যদি বের করতে পারি, তাই তো কিন্তু আমার অঙ্কটা হয়ে যায়। এখন এই ডিসটেন্সটুকু কিভাবে বের করব? টোটাল ডি থেকে যদি 70 মিটার বাদ দিই, তাহলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যায়। তাহলে গ নং প্রশ্ন থেকে দেখো যে এই যে গ নং থেকে আমি যদি এখন লিখি যে এখানে ঘ নাম্বার প্রশ্নে যদি লিখি যে গ নং থেকে কিন্তু আমরা পাইছিলাম কি বলতো, যে 2d সমান সমান 0.5 ভি। এখানে গ নং থেকে আমরা পাই, গ নং থেকে পাই, গ নং থেকে পাই, গ নং থেকে কি পাই আমরা? 2d সমান সমান 0.5 ভি। ওকে, ভির মান কিন্তু আমরা পাইছিলাম কত? গ নং থেকে ভির মান পাইলাম 344 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ডি সমান সমান কি হবে? 0.5 ভি বাই 2 বা 0.5 ভির মান কত? 344 ভাগ হচ্ছে 2। এবার যদি ক্যালকুলেশন করি যে 344 এর সাথে যদি 0.5 গুণ করি ভাগ হচ্ছে 2, তাহলে এই ডির মান আসে আমাদের 86 মিটার। তাহলে খেয়াল করে দেখো ডির মান কত আসলো? ডির মান হচ্ছে 86 মিটার। তাহলে টোটালটা 86 মিটার, সেখান থেকে যদি 70 মিটার বাদ দিই, তাহলে এইটুকুর দূরত্ব কত আসে বলতো? এই 86 থেকে 70 বাদ দিলে যেটা থাকে সেটা হলো আমার কি? 16 মিটার। তাহলে দেখো ব্যক্তির কিন্তু দূরত্ব পেয়ে গেছি। এবার কি বলছে? এবার বলছে বালকটি শব্দ উৎপন্ন করার পর 70 মিটার পাহাড়ের দিকে এগিয়ে গেলে সে প্রয়োজনে শুনবে কিনা। সে কিন্তু শব্দটা উৎপন্ন করেছিল কোন জায়গায়? এই জায়গায়। তাহলে এখান থেকে শব্দটা প্রতিফলকে যাবে এবং সেখান থেকে এই পর্যন্ত আসলেই শেষ। খেয়াল করো, তাহলে যাবে কিন্তু 86 মিটার, কিন্তু ফিরে আসবে 16 মিটার। তাহলে শব্দটা মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? মোট অতিক্রান্ত যে দূরত্বটা, সেই অতিক্রান্ত দূরত্ব হলো আমার, সেই ক্ষেত্রে ডি এর মানটা হবে কত? সেই ক্ষেত্রে ধরো নতুন যে ডি প্রাইম মানে শব্দ যাবে এবং যেখানে উৎপন্ন হয়েছিল সেখান থেকে প্রতিফলকে যাবে, প্রতিফলক থেকে এই বালকের কাছে আসলে মোট দূরত্ব অতিক্রম করবে কত? 86 মিটার যাবে, আর এখান থেকে এই পর্যন্ত আসবে কত মিটার? 16 মিটার। যোগ করলে কত হয়? 2 আর 9 একে 10, 102 মিটার। তাহলে আমাদের এই টির মান যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু বলতে পারবো যে ওই ব্যক্তি প্রকৃতই শুনতে পারবে কি পারবে না। এখন খেয়াল করে দেখো যে এখান থেকে শব্দ উৎপন্ন হয়ে এবং এই ব্যক্তির কাছে ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে 102 মিটার। তাহলে এই আমরা কি জানি? এস সমান সমান কি জানি? ভিটি। সো এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব। এই অতিক্রান্ত দূরত্ব এখানে কি আসলে এস এর পরিবর্তে কি লিখতে পারি আমরা? এস এর পরিবর্তে লিখতে পারি হচ্ছে ডি প্রাইম ইকুয়াল টু ভিটি। সো সময়টা কি লাগবে? টি সমান সমান লাগবে দেখো ডি প্রাইম বাই কি হবে? ভি। সো ডি এর মান 102 এবং ভি এর মান কত? 344। 344। তাহলে এই ব্যক্তি এখন প্রয়োজনে শুনতে পারবে কিনা খেয়াল করে দেখো যে 102 ভাগ 344 যদি করি তাহলে মান আসে 0.2965 মানে 0.296 এত সেকেন্ড, যা কিনা 0.1 সেকেন্ড অপেক্ষা কি বেশি। তাহলে 0.1 সেকেন্ড অপেক্ষা যদি বেশি হয় তাহলে ওই ব্যক্তি নিঃসন্দেহে প্রয়োজনে শুনতে পারবে। তার মানে ওই বালক প্রয়োজনে কিন্তু শুনতে পারবে। আশা করি তোমরাও অঙ্কটা সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এই ধরনের ভিডিও আরো পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।